আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ভীষণ ঠান্ডা লাগলো। তো হ্যাঁ, ঠান্ডা তো লাগবে, লাগারই তো কারণ। এখন তো কুয়াশাটা পড়েই গিয়েছে, আর কিছুটা হলেও ঠান্ডাও পড়ে গিয়েছে। ও তো তার উপরে কি বলো তো, আমার তো শরীরটা একেবারেই খারাপ ছিল, সে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো আজকেও শরীরটা খারাপ, তো যার কারণে দেখো মাথা টাথায় সব কিছু ঢাকা ঢুকি দিয়ে সকালবেলা কাজ করতে লেগে পড়লাম। আর বাকি ঝাঁটগুলো না আমার বড় যা দিয়ে দিয়েছিল অনেক সকালে উঠে। তারপরে রুমটুকু বাকি ছিল, ওই রুমটু আমি ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর কোথাও বিশেষ ঝাঁট দেওয়ারও ছিল না। তো রুমের ভেতর ঝাঁটটা তো দিতেই পড়ে, কারণ দর বাইর সব কিছুটা ঝাঁট পড়ে গিয়েছিল। আর শরীরটা না ভালো লাগছে না, যেন মাথা টাথা যেন ঝুঁকেই আছে, জ্বর মতো লাগছিল। তো যার কারণে তো কাজটা ওই ঝাঁটবাট দিয়ে একেবারে চলে এসেছি এই যে আমার গ্যাসের ঘরটাতে। আর এই গ্যাসটা পরিষ্কারই ছিল, তো ওই যে গুঁড়ি পড়ে না, তো আবার একবার ভালো করে মুছে নিলাম। কারণ এই এত সুন্দর করে না মুছে নিলে গুঁড়াগুড়ি পড়লে না দেখতেও খারাপ লাগে। তো যার কারণে দেখো আমি গ্যাসটাকে মুছে নিয়ে একেবারে চলে যাব চান করতে। তো যার কারণে আগে মুছামুছির কাজটা করে নিই। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো, এবং তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমি কিছুটা হলেও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বাড়ির কাজটা বলতে বাড়ির মধ্যেই কাজবাজগুলো করছিলাম। এই যে যেমন ধরো কোথাও গামছাটা ঝুলেছিল, ওকে মিলে দিলাম, কোথাও আবার বটিটা ছিল নিয়ে নিলাম। তো এইদিকে তো তারপরে চান টান করে একেবারে চলে এসেছিলাম। তো ইতিমধ্যে দেখতে পেলাম আমাদের মন্দিরে পরিক্রমা চলে এসেছে। এই যে দামোদর ব্রত চলছিল না, 1 মাস ব্যাপী যে পরিক্রমাটা হয়েছিল, তো তার কারণে সবাই আজকে কিন্তু আমাদের বাড়িতে উপস্থিত হয়েছে। এই যে আমাদের রাধা গোবিন্দের মন্দির, এইখানে সে কি ভালোই না লাগছিল, সত্যি বিশ্বাস করো বন্ধুরা। আর ওই যে একটু তার দৃশ্যটা আমি তুলেছিলাম, কারণ আমি যদি আমাকে দেখাতাম না, আমার ফোনটা ধরতো কে, বা স্ট্যান্ড দিয়ে ওখানে তো বসানো সম্ভব ছিল না। যার কারণে রাধে রাধে, দেখো আমার সকল ভক্তদেরকে একবার তোমরা দর্শন করে নাও। আর ওইদিকে দেখো বাতাসাগুলো না জিজ্ঞেস করছিল যে 2টো বাতাসা রেকাপ দিতে, আর ওই যে বাতাসাগুলো তুলে রাখার জন্য। তো ওই যে দাদাভাই ওই রেকাপটা নিয়ে ওই বাতাসাগুলো ঘুরানো হবে বলে একবারে রেডি করে নিচ্ছিল। আর এইদিকে ভক্তরা দেখো কত এসেছে, আর হরিনাম কীর্তন করছে। যে এইখানে মধুর হরিনাম, সেই তো বৃন্দাবন, তাই না বন্ধুরা? আর অ্যাকচুয়ালি মধুর নাম হরে কৃষ্ণ নাম, কি মধুর সুর, সত্যি না, কেউ না নাচতে চাইলেও তাকে নাচাতে শুরু করে দেয়। আর ওইদিকে দেখো সবাই কেইভাবে নাচানাচি করছে, আমার তো খুবই ভালো লাগে। আমি যেখানেই যাই না, আমার খুব ভালো লাগে। তো বাতাসাটা এইভাবে এবার শুরু করে দিবে। তো যার কারণে আমি আর কিছুটা তোমাদের ক্যামেরা করতে পারলাম না, বাতাসা খুঁড়ানোর কাজে লেগেই পড়লাম। ওইদিকে বাতাসা খুঁড়ানোর পরে না এই যে চাটা বসিয়ে দিয়েছিলাম, চাটা বসিয়ে দিয়েছি, ওইদিকে চাটা হচ্ছে, হঠাৎ মনে পড়লো কি বলতো, ওই যে পরিক্রমারা ঠাকুর এসেছিল না, ওইখানে কিন্তু 2টো কাপড় পেতেছিলাম, একটা আমার কাপড় আর একটা আমার মেজো জায়ের কাপড়। তো ওইদিকে এইটা ভালো লাগে, ফুল দিয়ে ছড়িয়ে নতুন কাপড় পেতে দিলে ঠাকুর বা বৈষ্ণব দলরা চলে এলে না ভালো লাগে। তো যার কারণে পেতেছিলাম। তো মনে পড়তে না চাটা বসিয়ে দিয়েই, চাটা অফ করে দিয়েই আগে চলে যাচ্ছি ওই যে কাপড়গুলোকে গুড়ানোর জন্য। আর তার আগে দেখো এই যে রামপ্রভুজি 2জন মন্দিরে আছে, আর আমার ভয় ভয় করছিল ওদের সাইড থেকে যাব কি না যাব না। তো না কিছু বললো না ওদের, না তার আগে যে বিস্কুট দিয়েছিল, আর ওটা তোমাদের সামনে তুলে ধরলাম না, আমিও দিয়েছিলাম কিন্তু আমার হাত থেকে নিয়ে খেয়েছিল। তো ভয়ও লাগছিল, আর ওইদিকে দেখো কাপড়গুলোকে নিতে চলেও এসেছিলাম। তো যাই হোক, কিছুই ওরা বললো না, ওর সাইড থেকে চলেও এসেছিলাম। এখন কাপড়গুলোকে আমি একটু মাথায় গড় করে নিয়ে তারপরে ওই যে পুকুর পাড়ে ধুয়ে নেব। তো যার কারণে ওটা পুকুর পাড়ের দিকে নিয়ে চলে যাচ্ছি, কারণ যেহেতু কাদা টাদু লেগে গিয়েছে, একে তো আর পরা যাবে না। তো যাই হোক বন্ধুরা, মাথায় ঠেকিয়ে ওই কাপড়গুলোকে ধুয়ে নিতে হয়। বৈষ্ণব পদধূলি পড়েছে, তো
তো যার কারণে তো এইদিকে দেখো একটা না ফেরিওয়ালা না, যারা ওই যে বলে না ব্যবসা করে, যে হাঁড়ি কড়া টিন ভাঙা লোহা ভাঙা নেয় না, ওদেরকে দেখো আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আজকে। ওই যে কার্টুনগুলো যে বিক্রি হয়, আমার কিন্তু ধারণা ছিল না। আর এই কার্টুনগুলো কি বলতো, জলেও খুব সুন্দর, যার কারণে আমি কিন্তু এর আগে অনেক জ্বালানি দিয়ে দিয়েছি। তো দেখো কত দিয়ে দিচ্ছে আমার একজন পাড়ার কাকিমা, অনেক দিচ্ছে, তো দামও বেশ ভালো পেয়েছিল, দেখেছিলাম। তো ওই যে চা খাওয়ার বাসনটা ছিল পড়ে, তো তা চলে এসেছি, দেখো চা খাওয়ার বাসনটাকে নিয়ে এখন পুকুর পাড়ে চলে যাব। তো এই যে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা আরও ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখনো যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি, ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইবটা করতে যেন ভুলো না। আর আমার পুরনো বন্ধুদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি। এই যে সকাল থেকে তো যা যা কাজ করার করেছি, তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরেছি। আর কি বলতো, কালকে বলেছিলাম না শরীরটা একটু খারাপ, তো সত্যি গো, এখনো পর্যন্ত না নাকটা যেন টেনে আছে, কথাটা বলছি যেন যেন টান টান ভাব, আর মাথাটা না ধরেই আছে। কি বলতো, ঠান্ডাটা জোর লেগে গিয়েছে, তো গাটা হালকা হালকা মানে গরম ছেকছেক করছে কিন্তু। তো আজকে আর বিশেষ কোনো কাজ নেই জানো তো বন্ধুরা, রান্না করা না থাকলে কোনো কাজই থাকছে না দেখা যাচ্ছে। মানে মহিলাদের বড় কাজ হচ্ছে রান্না করা, তো রান্না করা যেহেতু নেই, তো যার কারণে না আজকে যেন মনে হচ্ছে আমার কোনো কাজই নেই। তো হ্যাঁ, রান্না এবং কেন করিনি বা করব না, সেটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে। আমি কোথায় যাচ্ছি বা কোথায় সেবাটা নিচ্ছি, তো তোমরা দেখতে পাবে। তো চলো এখন সকালবেলা চা তো খেয়েছি, যেহেতু কাল থেকে একাদশী ছিল, পালন করতে হয়, তো পালন করেছি মহাপ্রসাদ নিয়ে এবং ওই তুলসী পাতা খেয়ে। তো তারপরে চা খেয়েছিলাম, চা আর একটু শুকনো মুড়িও খেয়েছিলাম। তো দেখো কালকে তোমাদের দাদা ভাই না এই যে বাদাম এনেছিল, এই যে বাদামের প্যাকেট একাদশীর জন্য এনেছিল, তো খেতে পারিনি, অল্পই একটু খেয়েছিলাম। তো তোমাদের সামনে কথা বলতে বলতে ভাবলাম না একটু বাদাম খেয়ে নি, মানে খেতে খেতেই তোমাদের সামনে কথা বলতেছি। তো বাদাম না শরীরে গ্যাস করে গো, মানে বিশেষ করে আমাদের শরীর তো আর বলতে নেই, একটু কিছু খেলেই গ্যাস অ্যাসিড তো হয়েই থাকে। তো তাহলেও কি আর খাবো না বলো, খাওয়ার কি আর শখ থাকে না, তাই খাচ্ছি। তো আজকে কোথায় যাচ্ছি নেমন্ত্রণে, তো তোমাদের সামনে কিন্তু দেখাবো, তোমরা একটু অপেক্ষায় করো। আর আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তো দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। যার কারণে রান্না করছি না। কেন করছি না, বাদামটা কিন্তু সত্যি খুবই ভালো ছিল। আবার বাদাম যদি খারাপ হয় না, একেবারেই খেতে ভালো লাগে না। বাদাম একটু মুচমুচে হবে, আর এখন বাদামগুলো বলেন এক একটা যেন পচা তৈরি হয়ে যায়, সেগুলো না মুখে পড়লে ভীষণ যেন মুখটা বেস্বাদ হয়ে যায়। তো এই বাদামগুলো দেখছি কালকে জেনেছে না, খুবই সুন্দর। তো বন্ধুরা, আজকাল দেখছি না আমার ভিডিওর ভিউজটা কমে যাচ্ছে, তো কারণ বুঝতে পারছি না। ভিডিওটা সত্যি কি আমার কোনো ভালো লাগছে না, নাকি কিরকম ক্যাটাগরি তোমরা ভিডিও চাইছো, সেটাও একটু কমেন্ট করে জানিও। তো দেখো অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই গো। আমরা যারা ভিডিও বানাই তারা বুঝি যে আমাদের কতটা কষ্ট হয়। অ্যাকচুয়ালি এডিটিং করতে গেলে না, এডিটিং করার সময় প্রচন্ড কষ্ট হয় এডিটিং করা। আর যাদের ছোট বাচ্চা থাকে, সংসার বড়, তো তাদের ক্ষেত্রেও খুবই কষ্ট হয়। আর বিশেষ করে আমরা ওই যে রোজ একটা কাজের জায়গায় চলে যাই, সেখান থেকে এইসব এডিটিং করা, ভয়েস কভার দেওয়া বা সবকিছুটা রেডি করতে না খুবই কষ্ট হয়। তাই জন্য বলছি বন্ধুরা, তোমরা যে ভিডিওগুলো দেখবে একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো। কারণ আমি যদি অন্য কারোর ভিডিও দেখি, তো ওখান থেকে আমি কিছু ফলো পাবো, মানে
ওর দেখে দেখো আমি কিছুটা শিখতে পারবো। তো আমারও ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে হয়তো তারও ভালো লাগবে যে ওই দিদিভাই কিভাবে করছে, ওর দেখে আমিও এটা করি। তো যার কারণে বলছি বন্ধুরা, তোমরা ভিডিওগুলো সুন্দরভাবে পুরোটাই করে দেখার চেষ্টা করো। তো এইভাবে যদি দিনের পর দিন না কারোর বাড়িতে সেবা নেওয়া হয়, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের আর সংসারটা ভালো মতনই চলে যায়, তাই না বন্ধুরা? না গো, একেবারেই না। যদিও আমরা বৈষ্ণব, আমাদের না অনেক নিমন্ত্রণ বাড়ি আসে, তো আমরা যেতে চাই না। আর একেবারেই যায় না তোমাদের দাদা ভাই, তো ও কিন্তু কোথাও নিমন্ত্রণে যায় না। তো বাধ্য করে এই যে আমার বান্ধবীর বাড়িতে এসেছি, ডেকেছিল, আর যার কারণে আমার খুশন মশাই এসেছে আর আমার কাকিমা এসেছে, আর আমি এসেছি ওই যে পুচকু মেয়েটাকে সঙ্গে নিয়ে। তো অনেক করে বলেছিল বলে না এসেছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েও। তো দেখো, আমরা বৈষ্ণব বলে অহংকার করি না, তো কি বলতো, আমি কিন্তু প্রত্যেকটা বাড়িতে যেতেই পছন্দ করি না। কেন? যে আমার কিন্তু ভালো লাগে না। আমি যেহেতু এখনো বয়সে অনেকটাই ছোট, তো আমার ভালো লাগে না। ওই যে বান্ধবীটা না, আমার কাকিমা কাকা বাবুকে কিন্তু পা ধুয়েছিল, আমাকেও কিন্তু ধোয়াতে চলে এসেছিল, কিন্তু আমি কোনো রকমভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ওকে এড়িয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এসব করলে কি ভালো লাগে বলো তো? বয়সে ওরা অনেকটাই বড়, শুধু ও না, অনেকেই এইভাবে সেবা করতে চাইবে, কিন্তু যার কারণে আমি কিন্তু কোথাও যেতে পছন্দ করি না। তো আজকে আমার বান্ধবীর কথাটা ফেলতে পারলাম না, গিয়ে উপস্থিত হয়ে গিয়েছিলাম। তো এসে আবার কিন্তু অনেক সময় পরে ফিরে এসেছি বাড়িতে। তো এসে না ডিউটিতে গিয়েছিলাম না, তো যার কারণে অনেক সময় পরে বাড়িতে এসে না বিকেলবেলার কাজটা করতে শুরু করে দিয়েছি। আর এখন শরীরটা একটু না ভালো লাগছে, জানো তো, এই যে বিকেলবেলা শরীরটা একটুই ভালো লাগছে, তো যার কারণে ঝাড় দিতেও শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, সর্দি কাশিটা কিন্তু আছে, নাক থেকে যেন সর্দিটা ঝরে পড়ছে, আর বিশেষ করে এই যে ধুলোবালিগুলো পড়লে নাকে আরও বেশি অ্যালার্জি হয়েও যায়। তো কি বলো তো বন্ধুরা, যতটা পারি সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করি। আর যখন অফিসে যাওয়া থাকে তখন বাড়িতে আসতে না অনেকটাই সন্ধে হয়ে যায়। আর যখন ফিল্ডের কাজ সেরে বাড়ি চলে আসি, তখন কিন্তু একটু সময় রেখেও বাড়িতে চলে আসি। আর না এলে বলো, এই যে বাড়ির কাজগুলোও তো করতে হয়, তাই না? আর সকাল সন্ধে বাড়ির মহিলাদেরকে এইসব কাজ, ঝাড় দেওয়া, জল ছড়া দেওয়া, আরও বিভিন্ন রকমের কাজ করতে হয়। তো যার কারণে আমিও ঠিক তাই করে নিচ্ছি। আর ওই ঘরটা ঝাঁটি দিয়ে এসে একেবারে চলে এসেছি আমি আমার এই যে ছোট ঘরেও ঝাঁটটা দিতে। আর হ্যাঁ, এই যে 4-5টা ঝাড় দেওয়া, আর ওই যে যে রাস্তাটা না, ঢালাই রাস্তাটা, ওটাকেও ঝাড় দিতে হয়। তো দেখলাম ওই যে কয়েকটা ভরা ছিল, কয়েকটা, ওইগুলো কিন্তু আমারই কয়েকদিনে রোদ দেওয়া হয়েছিল। ওইগুলোকে ভাবলাম আজকে একটু গুড়িয়ে নিই, রান্নাঘরে করে গুড়িয়ে নিই। তো এই যে ঝাড় দিতে দিতে ওই আবার জ্বালানিগুলোকে আমি আবার রাখতে চলে যাচ্ছি। ওইদিকে এসে একেবারে দেখো বন্ধুরা, আমি ঝাঁটটো দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু কাজপাটটা আমার সারা হয়ে গেছে। তো ভাবলাম কি বলতো, জ্বর মতো যেহেতু লাগছে, আজকে আর ভাত খাবো না, জানো তো, আজকে একটু রুটি তৈরি করে নেব। তো যার কারণে তাড়াতাড়ি করতে বসে গিয়েছি, কারণ এই যে আবার যদি শরীরটা খারাপ করে, তো তারপরে আর পারবো না। বিকেল বিকেল কিন্তু রুটিটাও তৈরি হয়ে গিয়েছে। কি বলতো, এই তো বেশি রুটি তৈরি করিনি, এই 7 থেকে 8 পিস রুটি হবে, তো যার কারণে করতে লাগিয়ে দিয়েছি। আর সন্ধেবেলা পরে না আর ভালো লাগবে না, শরীরটা এমনিতেই খারাপ, তো ঘ্যান ঘ্যান খারাপ, তো আর ভালো লাগবে না, যার কারণে তাড়াতাড়ি করে রুটিটাও করতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, রুটি না আমি কিন্তু সেকি গো, আমার সেকা রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর তাছাড়া না, সেকা রুটি খেলে শরীরের ক্ষেত্রে খুবই উপকার আছে। আর বিশেষ করে গ্যাসে কিন্তু সেকা রুটি খাওয়া একেবারেই মানে উচিত না, কারণ এই সরাসরি যে গ্যাসের ভাবটা বেরোয় না, ওগুলো শরীরে কিন্তু খুবই ক্ষতিকারক। তো আমরা কি বলতো, আমরা আর উনুনে যেতে চাই না। আর এই যে 2-4টে রুটি হবে, গ্যাসে বসিয়ে দিয়েছি, যা দিনের বেলা হচ্ছে হোক, রাত্রেবেলা গ্যাসেই করে নিচ্ছি। এটা ঠিক না, এই যে রুটিটা বিশেষ করে গ্যাসে খাওয়া একেবারেই উচিত না। তো বন্ধুরা, আমরা যারা মানি, তো আমরা জানি এগুলো ক্ষতিকারক, তা হলো কিচ্ছু করার নেই, করে নিতে হয়। আর ওইদিকে দেখো, একটা একটা করে রুটি ভাজলে খুবই সমস্যা বা দেরিও হয়, যে যার কারণে সব কিছুটা একসঙ্গে দিয়ে সেঁকে নিচ্ছি। এখন সন্ধেও হয়ে গিয়েছে, সন্ধেবেলা একটু ভাবলাম একটু চা খেয়ে নিই, তো ওইদিকে একটু কম করে অল্প করে চা খেয়ে নিচ্ছি, যার কারণে চলে এসেছি।
তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ভিডিওর মধ্যে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে, যেমন ধরো সোমা দিদিভাই, সুনিতা হালদার, সুস্মিতা বনু, আর আছে ওইদিকে মামনি দিদি। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চাটা খেতে খেতে আবার যেন শীত শীত ভাব লাগছিল, তো যার কারণে দেখো কাঁথাটা পায়েও নিয়ে জড়িয়েছিলাম। আর তো বিশেষ কিছু বাইরে বেরোবো না, এখন একেবারে ঘরেও ঢুকে গিয়েছি। আর একটু এই যে ফোনটা দেখতে দেখতে শুয়েও পড়বো, আর ভালো লাগছে না। তো দেখো, ঘাড় মাথা সবটাই যেন কনকন করছে। তো তোমাদের দাদাভাই এলে একেবারে ওকে খেতে দেবো, আর আমি যদি খাই খেয়ে নেব, খেতে ইচ্ছে করছে না তো খেয়ে নেব, আর বাইরে বেরোতে হবে না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।